I generally make videos on various things in YouTube, but truly speaking, I actually like to just sit back and grab a cup of coffee or tea and chit chat about my simple minimalistic life with all of you. Assalamu alaikum. Hi everyone. Welcome back to my channel. This is Jainab. I hope all are doing well. Today I'm talking about impact of social media and my lifestyle reflection. So let's get started. আজকে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল লাইফস্টাইল নিয়ে কিছু কথা বলতে চলেছি, যে সকল কিছু আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি এবং বুঝেছি। সোশ্যাল মিডিয়া আমার পার্সোনাল লাইফস্টাইলকে অনেক বেশি প্রভাবিত করেছে। যেমন মিনিমালিস্ট হওয়া, এটি সাধারণত আমাদের দেশে দেখবেন খুব কম মানুষ রয়েছে, এমনকি এমনও রয়েছে যারা এখনও এ বিষয় সম্পর্কে জানে না। সোশ্যাল মিডিয়ার যেমনি নেগেটিভ দিক রয়েছে, তেমনি পজিটিভ দিকও রয়েছে। যদি আপনি মনে করেন আপনার পজিটিভ দিকগুলো বেশি প্রয়োজন, তাহলে আপনি সেগুলো ফলো করবেন এবং সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি যেমন অনেক কিছু শিখেছি এবং বুঝেছি। ফার্স্ট ওয়ান ইজ ইম্প্যাক্ট অন সিম্পল লাইফ। মিনিমালিস্ট ইজ অল অ্যাবাউট কোয়ালিটি অ্যান্ড নট দ্য কোয়ান্টিটি। এবং আমি এটি শিখেছি সোশ্যাল মিডিয়া থেকে। বিভিন্ন ইউটিউবার রয়েছে যারা মিনিমালিস্ট, তাদের কাছ থেকে শিখেছি। সেকেন্ড ওয়ান ইজ ইম্প্যাক্ট অন ফুড হ্যাবিট। অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু খেতে পছন্দ করি। কিছু কিছু নতুন খাবার রয়েছে বা যে সকল খাবারগুলো খুবই আকর্ষণীয়, সেগুলো আমরা খেতে খুবই পছন্দ করি। তবে আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন দেখতাম নিউ স্টুডেন্টস তারা আসে এবং পিৎজা, বার্গার এগুলো খেতে খুব পছন্দ করে, তাদের নতুন নতুন ড্রেসেস পরা, এ সকল কিছু দেখে আমিও ফিল করতাম যদি আমিও পারতাম। তো ধীরে ধীরে আমি যখন বুঝেছি অ্যাকচুয়ালি লাইফে এই সকল কিছুর প্রয়োজন নেই, সিম্পল থাকাই অনেক ভালো, এবং সিম্পল যারা থাকবে বা যারা ফ্রেশ খাবার খাবে তারা অনেক বেশি ভালো থাকতে পারে। তো আমি সোশ্যাল মিডিয়া থেকে এই সকল কিছু জানতে পারি এবং সোশ্যাল মিডিয়া আমার ফুড হ্যাবিটকে অনেক বেশি ইম্প্যাক্ট করেছে। থার্ড ওয়ান ইজ ড্রেসিং সেন্স। অ্যাকচুয়ালি আমরা যখন দেখি বিভিন্ন ধরনের ড্রেস এসেছে বা বিভিন্ন ধরনের ড্রেসের ট্রেন্ড চলছে, নিত্য নতুন ড্রেসেস এসেছে, তখন আমরা সেগুলো কেনার জন্য খুব আগ্রহী হয়ে যাই, এমনকি আমরা সেটি কিনেও ফেলি। কিন্তু কেনার আগে আমরা এটি ভাবি না এই ড্রেসটি আমার সাথে যাবে কি না। সোশ্যাল মিডিয়া আমার ড্রেসিং সেন্সকে অনেক বেশি এনরিচ করে, এবং কোন ড্রেসটি আমার জন্য প্রয়োজন, কোন ড্রেসটি আমাকে মানাবে। এছাড়াও ড্রেসের ক্ষেত্রে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আমি খেয়াল করি, কেননা আমার কাছে মনে হয় কোয়ালিটিও যেমন প্রয়োজন, সেক্ষেত্রে কোয়ান্টিটিও প্রয়োজন। তাই আমি কিছুটা কোয়ালিটিকে কম গুরুত্ব দিই, কোয়ান্টিটিকে অনেক বেশি গুরুত্ব দিই। আমার কাছে মনে হয় আমাদের দেশের ওয়েদারের সাথে মিল রেখে অনেকগুলো ড্রেসের প্রয়োজন রয়েছে, কেননা খুব কম সময়ের মধ্যে আমাদের ড্রেসগুলো নষ্ট হয়ে যায়। তাই সেক্ষেত্রে কোয়ান্টিটিরও প্রয়োজন রয়েছে। এ সকল কিছুই আমি ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে শিখতে পারি। এছাড়াও কোন ড্রেসের কীভাবে মেনটেন করব বা কিভাবে পরিষ্কার করব, কিভাবে রক্ষণাবেক্ষণ করব, সে সকল কিছু আমি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে শিখতে পারি বা বুঝতে পারি। তো এক্ষেত্রেও বলা যায় সোশ্যাল মিডিয়া আমাকে এদিক থেকে অনেক বেশি প্রভাবিত করেছে। দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে অনেকে তাদের বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যান্ড হ্যাকসগুলো শেয়ার করে, সেগুলো দেখে আমরা আমাদের ড্রেস যদি কোনো প্রবলেম থাকে সেটিকে আমরা মেরামত বা রিপেয়ার করতে পারি, বা কিভাবে কোন ড্রেস ওয়াশ করতে হবে সেগুলো আমরা বুঝতে পারি। এছাড়াও কোন ধরনের বডি স্ট্রাকচার বা কোন মানুষকে কী ধরনের ড্রেসগুলো মানাবে সেগুলো আমরা শিখতে পারি। ফোর্থ ওয়ান ইজ কিপ ইট হেলদি অ্যান্ড আইডলেস। সিম্পল লাইফ লিড করার আরেকটি এইম হতে পারে নিজেকে হেলদি রাখা, অর্থাৎ ভালো থাকা। তার সাথে সাথে নিজেকে বা নিজের চারপাশের সব কিছুকে হেলদি বা ভালো রাখা যায়। রিচ ল্যাভিশ লাইফ লিড করার সাথে সাথে তাদের মধ্যে অলসতাও চলে আসে। যেমন তারা অলসভাবে বসে থাকতে পছন্দ করে, হাঁটতে চায় না, দৌড়াতে চায় না, খেলাধুলা করতে চায় না। এমনকি দেখা যায় তারা তাদের নিজের কাজগুলো নিজে করতে চায় না। তখন দেখা যায় তারা অনেক বেশি মোটা হয়ে যায়
বা তাদের শরীর খারাপ হতে শুরু করে। তাই বলা যায় এটি আসলে আমাদের জন্য হেলদি কিছু না। আমাদের প্রয়োজন ওয়াকিং বা রানিং করা, যাতে আমাদের হেলথ ভালো থাকে এবং আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি। Running and walking is one of the best exercises that you could do a daily basis to keep yourself healthy. এই সকল কিছু আমরা ইউটিউব থেকে জানতে পারি। যারা ডেইলি এক্সারসাইজ করে তারা তাদের ফুড হ্যাবিট, এক্সারসাইজ হ্যাবিট এ সকল কিছু আমাদেরকে জানায়। এ সকল কিছু জানানোর মাধ্যমে আমরা জানতে পারি এবং বুঝতে পারি কিভাবে আমাদের বডিকে হেলদি রাখা যায় এবং কিভাবে আমাদের বডিকে নারিশ রাখা যায় বা নারিশ থাকতে পারে। So guys, I hope you enjoy this video. If you are new here, please subscribe my channel. Click the bell for more updates. If you like this video, please thumbs up. Comment down below your thoughts. Be safe and be happy. Thank you so much. Bye.